হ্যালো এভরিওয়ান, সো আজকে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেকশন প্রসিডিওর এবং তার সঙ্গে অ্যাডমিশন রুলস। কি করে তোমাদের অ্যাডমিশন হবে বা কি করে তোমাদের সিলেকশন লিস্ট তৈরি হবে। দেখো, তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটির ইন্টারনাল স্টুডেন্ট বা পার্ট এ যদি এই সেকশন থেকে থাকো, তাহলে কিন্তু তোমাদের যেটা গ্র্যাজুয়েশনের নাম্বার বা তোমাদের যেটা ফাইনাল সিজিপিএ, সেই ওয়াইজ তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হচ্ছে। তোমাদের কিন্তু কোনো রকম এক্সাম দিতে হচ্ছে না। আর তোমাদের অ্যাডমিশনের কিন্তু পার্সেন্টেজের যে রেশিও সেটা হচ্ছে 60%। আর তুমি যদি পার্ট বি থেকে থাকো, পার্ট বি বলতে যদি তুমি নন সিইউ ক্যান্ডিডেট হও এবং তার সঙ্গে তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার থেকে গ্র্যাজুয়েশন পড়ে থাকো, কিন্তু তোমার পাস আউট ইয়ার যদি 2024 সাল হয়, তাহলে তোমাদের কিন্তু এন্ট্রান্স টেস্ট অর এন্ট্রান্স এক্সাম দিতে হচ্ছে। তবে এখানে তোমাদের রেশিও কিন্তু 20:20 থাকছে, মানে 20% থাকছে ফর নন সিইউ ক্যাটাগরি, আর বাকি 20% থাকছে সেটা হচ্ছে সিইউ ক্যাটাগরি, কিন্তু যারা 2024 সালে পাস আউট হয়েছে। সো এই হচ্ছে আমাদের সিলেকশন প্রসিডিওর। তোমাদের এইভাবে কিন্তু 2025 সালে সিলেকশনটা হচ্ছে। এরপরে হচ্ছে কোন কোন সাবজেক্ট থেকে আমাদের মেরিট লিস্ট তৈরি হচ্ছে। পার্ট এ স্টুডেন্টদের তোমাদের কিন্তু অনার্সের নাম্বারটা দেখা হচ্ছে, অনলি অনার্স নাম্বার। দেখো এখানে লেখা আছে, সিলেকশন লিস্ট ফর দ্য অ্যাডমিশন উইল বি পাবলিশ স্ট্রিক্টলি ইন অর্ডার অফ মেরিট বেসড অন দ্য পার্সেন্টেজ অফ দ্য মার্কস সিকিউরড ইন দ্য অনার্স সাবজেক্ট 1+1+1 সিস্টেম। অর্থাৎ অনার্স সাবজেক্টে তোমরা যে নাম্বারটা পেয়েছো, যে সিজিপিএ পেয়েছো, সেটা থেকেই তোমাদের কিন্তু ফাইনাল মার্কশিট তৈরি হবে। ফর্মটা ফিল আপ করার সময় তোমরা অনেকেই দেখেছো যে সিবিসিএস সিস্টেম তোমাদের আসছে না, সেই জন্য তোমরা 1+1 সিস্টেমে ক্লিক করে তোমাদের ফর্মটাকে ফিল আপ করেছো। তো এখানে তোমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা যারা ফর্মটা ফিল আপ করেছো 1+1 সিস্টেমকে ক্লিক করে, তোমাদের কিন্তু এটা থেকেও ফিল আপ করলে চলবে। তবে তোমাদের যেটা নাম্বার নেওয়া হচ্ছে মেরিট লিস্টকে তৈরি করার জন্য, সেটা হচ্ছে সিসি পেপার, এসিসি পেপার আর তার সঙ্গে ডিএসসি পেপার। এই তিনটে পেপার মিলিয়েই তোমাদের কিন্তু মেরিট লিস্টটা তৈরি হচ্ছে। তারপরের কি নিয়মটা দেখো, ইন কেস অফ এ টাই দেন দ্য এগ্রিগেট অফ মার্কস ইন জেনারেল সাবজেক্ট অ্যান্ড জিই সাবজেক্ট উইল বি টেকেন ইনটু কনসিডারেশন। এটার মানে হচ্ছে, যদি আমার অনার্সের সাবজেক্ট টাই হয়ে যায়, মনে করো একটা স্টুডেন্ট সে সিজিপিএ পেয়েছে 9.5, এর পরের জনই সেও পেয়েছে 9.5, তাহলে তো দুজনেরই সিজিপিএটা টাই হয়ে গেল। তাহলে কাকে আগে চান্স দেবে বা কার নামটা আগে থাকবে, সেটা তাহলে কি করে ডিসাইড হবে? সেটা কিন্তু ডিসাইড হবে সম্পূর্ণভাবে তোমাদের জিই পেপারের দ্বারা, জেনারিক ইলেকটিভ পেপার বা জেনারেল সাবজেক্ট। এখানে কিন্তু এটাই নোটিশে দেওয়া আছে। এটা আমি তোমাদের নোটিশ দেখেই বলছি। এই যে পেজটা তোমাদের প্রসপেক্টাসে দেওয়া আছে, এটা আমি তোমাদের স্ক্রিনশট করে এখানে পেস্ট করেছি। ওকে, সো তোমরা কিন্তু নিজেরা ওটা চেক করতে পারবে। সেই জন্য যারা জেনারেল পেপার দাওনি ফর্মটা ফিল আপ করার সময়, তোমরা কিন্তু কারেকশন উইন্ডো যখন দেবে তোমরা এডিট করে নেবে। জেনারেল পেপার অবশ্যই এখানে কিন্তু দিয়ে রাখবে, যেহেতু এখানে লেখা আছে যে যদি অনার্সের সিজিপিএ টাই হয়ে যায় তাহলে কিন্তু জেনারেল সাবজেক্ট দেখা হবে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা জেনারেল পেপারটা দিয়ে রাখবে। এটা আমি কথা বললাম পার্ট এ স্টুডেন্টদের। এরপর তোমরা যদি পার্ট বি থেকে থাকো, তাহলে তোমরা এখানে কি করবে? তোমাদেরও কিন্তু নিয়মটা সেমই রয়েছে, দেখে নাও কি রয়েছে। সিলেকশন লিস্ট ফর দ্য অ্যাডমিশন উইল বি পাবলিশ স্ট্রিক্টলি ইন অর্ডার অফ মেরিট বেসড অন দ্য মার্কস অর পার্সেন্টাইল সিকিউরড অ্যাট অ্যান এন্ট্রান্স টেস্ট টু বি কন্ডাক্টেড ইন দ্য ডিউ টাইম। পার্ট বি স্টুডেন্টদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হচ্ছে এন্ট্রান্স এক্সামের ওপর। এক্সামে তোমরা যত নম্বর পেলে সেটা কিন্তু তোমাদের আগে দেখা হচ্ছে, সেই নাম্বারটা এখানে থাকছে। প্লাস তার সঙ্গে যদি এন্ট্রান্স এক্সামের মার্কস টাই হয়ে যায়, মনে করো 100-র মধ্যে কোনো স্টুডেন্ট 75 পেয়েছে, তারপরে স্টুডেন্টটাও মনে করো সেও 75 পেল, তাহলে এই দুটো স্টুডেন্টের মধ্যে আমরা কাকে ফার্স্ট প্রেফারেন্স রাখবো বা কার নামটা আগে থাকবে, সেটা তাহলে আমরা কি করে বুঝবো? পরের লাইনে লেখা, ইন কেস অফ এ টাই দ্য এগ্রিগেট মার্কস অর সিসি এসএসসি ডিএসসি, দেন আমাদের কিন্তু জেনারেল ইলেকটিভ সাবজেক্ট দেখা হবে, যেটা আমাদের সিবিসি সিস্টেমে প্রথমে আমাদের এন্ট্রান্স টেস্ট এর নম্বর থাকবে, তারপরে আমাদের সিসি ডিএসসি প্লাস এসএসসি এর নাম্বার থাকলো। আর এটাও যদি টাই হয়ে যায় তখন কিন্তু আমাদের জেনারেল পেপারের
নাম্বার দেখা হবে। যদি ইনকেস টাই হয়ে যায়, টাই যদি না হয় তাহলে কিন্তু শুধুমাত্র এন্ট্রান্স এক্সামের ওপরই নির্ভর করছে। আর তোমরা যদি পার্ট এ ক্যাটাগরির আন্ডারে থাকো তাহলে তোমাদের যদি সিসি পেপার মিলে যায় বা অনার্স পেপার যদি মিলে যায় তাহলে কিন্তু তোমাদের তখন জি পেপারটা দেখা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের সিলেকশন প্রসিডিওর। এইভাবেই তোমাদের কিন্তু প্রভিশনাল মেরিট লিস্টটা পাবলিশড হবে। কাউন্সিলিং মেকানিজম এটাও একবার দেখে নাও যে কাউন্সিলিং কি করে হবে। কাউন্সিলিং তোমাদের হচ্ছে অক্টোবর মাসে, কারণ তোমাদের সেপ্টেম্বর মাসে এক্সাম হচ্ছে। তো কাউন্সিলিং অক্টোবর মাসে তোমাদের চলে যাবে, পুরো অক্টোবর মাসে তোমাদের কাউন্সিলিং হচ্ছে, আর নভেম্বর মাস থেকে তোমাদের ক্লাস শুরু হবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে এটা নিয়ে তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে দেবে। থ্যাংক ইউ।